وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير তোমরা তোমাদের কথা গোপন করো অথবা প্রকাশ, তিনি অন্তরসমূহে কি চলছে তার ব্যাপারে সম্পূর্ণ জ্ঞানী। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? অথচ তিনি আল লতিফ আল খাবির। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কোন জিনিসটির ব্যাপারে জানা সবচেয়ে কঠিন, আপনি কি বলবেন? গ্রহ নক্ষত্র, অণুপরমাণু? সবচেয়ে কঠিন হচ্ছে কারো মনের ভেতর কি চলছে সেটি জানা। নিজের মনকে দিয়েই চিন্তা করুন, রোজ রোজ কত রকম চিন্তা মনের ভেতর, কত দ্রুত এর পরিবর্তন, কত রকম আবেগ। এতটা আনপ্রেডিক্টেবল কিছু, এতটা গভীর কিছু, এতটা দুরূহ কিছু আর কি হতে পারে? আরবিতে মনের নামই হচ্ছে কলব। কলব কথাটির আরেকটি অর্থ হলো বদলে যাওয়া, তাই মনের নামকে কলব দেওয়া হয়েছে। মন বদলে যায়। আল্লাহ বলছেন যে তোমরা মুখে যাই বলো না কেন অথবা যাই মনে পুষে রাখো, আল্লাহ সব জানেন, কেননা তিনি মনের ভেতরের সব কিছুর ব্যাপারে অবগত। কিন্তু আল্লাহ ব্যাখ্যাও করছেন কি করে, কেন তিনি মনের ভেতরের সব খবর রাখেন। আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? এভাবেও অনুবাদ করা যায় আয়াতটির, যাকে তিনি সৃষ্টি করেছেন তাকে কি তিনি জানেন না? দুভাবে বলা হলো, কিন্তু অর্থ একই। যেহেতু আল্লাহই সবকিছুর সৃষ্টিকর্তা, এমনকি মনেরও, তাই এতে কি আছে আল্লাহ জানেন। এতে যা আছে সেটিও তারই সৃষ্টি। কিন্তু আল্লাহ এখানে থামেননি, তিনি তার দুটো নামের উল্লেখ করেছেন। আল্লাহর নামগুলোকে বোঝা খুবই জরুরি, কারণ কোরআনে আল্লাহ তার নামগুলোকে উল্লেখ করার মাধ্যমে তার নিজের ব্যাপারে যত কিছু বলেছেন তার খুব কমই আমাদের পক্ষ থেকে বোঝা সম্ভব। এটা বললে বাড়িয়ে বলা হবে না যে যদি আমি আপনি শুধু আল্লাহর নামগুলো নিয়ে চিন্তা করতাম যেভাবে কোরআনে এসেছে, তাহলে বুঝতাম যে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ এই কথাগুলো বলতে পারত না। তো আল্লাহ কি বলছেন এই আয়াতটিতে? যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? অথচ তিনি হলেন আল লতিফ এবং আল খাবির। আল লতিফ শব্দটি এসেছে লুৎফ থেকে। লুৎফ কথাটির একটি অর্থ সূক্ষ্মতা। আল লতিফ, যিনি সূক্ষ্ম বা সূক্ষ্মতম, সবকিছুকে খুব সূক্ষ্মভাবে বোঝেন। তিনি শুধু মোটা দাগে আপনার দেহ ও মনকে তৈরি করেননি, সূক্ষ্মভাবে আপনার দেহ ও মনের পুরোটাই তিনি সৃষ্টি করেছেন, পুরোটাই তিনি জানেন। লতিফ নামটির আরেকটি অর্থ হতে পারে যিনি ভালোবাসেন, দয়া করেন, নম্রতা দেখান। এই অর্থের সাথে আগের অর্থটির সম্পর্ক আছে। আপনি ভাবুন, যিনি আপনাকে ভালোবাসেন অথবা পছন্দ করেন, আপনাকে সিম্প্যাথি দেখান, এরকম মানুষের একটি মৌলিক গুণ কি? আপনাকে পছন্দ করা মানুষটি সবসময় আপনাকে একটু বেশি জানে, আপনার পছন্দ অপছন্দ, আপনার চিন্তা ভাবনাগুলোকে আরেকটু তলিয়ে দেখে। যে লোক আপনাকে খুব একটা পছন্দ করে না, সে আপনাকে কখনোই ভালো করে বোঝার চেষ্টা করবে না। যে পছন্দ করে সে করবে। যিনি সূক্ষ্মভাবে জানেন তিনিই আসলে কেয়ার করেন। সূক্ষ্মভাবে জানাটাই কেয়ার করা। আল লতিফ নামটির মূল অর্থ তাই আল্লাহ প্রতিটি জিনিসকে তার সবচেয়ে সূক্ষ্ম পর্যায়ে জানেন। আর আল খাবির হচ্ছেন যিনি অবগত, যিনি খবর রাখেন। কার? সবকিছুর। তিনি শুধু কোনো একটি জিনিসের সর্বোচ্চ সূক্ষ্ম জ্ঞান রাখেন তাই নয়, সবকিছুরই তিনি সূক্ষ্ম জ্ঞান রাখেন। এখানে আল্লাহর জ্ঞানের সাথে আমাদের জ্ঞানের একটি মৌলিক পার্থক্য আল্লাহ নিজের দুটি নাম দিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। আমরা যদি অনেকগুলো জিনিসের ব্যাপারে জানা শুরু করি, তাহলে কোনো একটি জিনিসের ব্যাপারে খুব বেশি জানতে পারি না। আবার যদি কোনো একটি জিনিস নিয়ে পড়ে থাকি,
তাহলে অন্যান্য অনেক কিছু আমাদের অজানা থেকে যায়। কিন্তু আল্লাহ যেহেতু সবকিছুকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আল লতীফ, আল খাবির। প্রতিটি জিনিসকেই তিনি সবচেয়ে সূক্ষ্মভাবে জানেন। সব জানেন এবং সবচেয়ে গভীরভাবে জানেন। তার জ্ঞানে কোনো ঘাটতি নেই। সকল কিছু তার সকল সূক্ষ্মতা নিয়ে আল্লাহরই সৃষ্টি। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? অথচ তিনি হলেন আল লতীফ, আল খাবির।